আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখতেছেন বিডির স্ক্রিনের মধ্যে যেগুলো পাখি, আর আমার পাশে যিনি আছেন হচ্ছে আমাদের এলাকার একজন আঙ্কেল হয়। তো উনি বহুদিন যেমন এইরকম পাখি লালন পালন করতেছে এবং কবুতর থেকে শুরু করে বিভিন্ন পাখি। তো দেখতেছেন এটা হচ্ছে তাদের ঘরের বেলকনির মধ্যে পাখি, অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। তো আপনারা চাইলে এরকম একটা উদ্যোগ নিতে পারেন, যেটা অনেক সুন্দর। মাশাআল্লাহ পাখির কিচিমিচি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতেছে। তো আপনারা কিভাবে উদ্যোগ নিবেন, এগুলো কিভাবে লালন পালন করবেন, ওনার থেকে আজকে আমরা এক্সপিরিয়েন্স জানবো এগুলোর। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। লালন পালন করতেছেন কত বছর হবে? আমি তো 2008 সাল থেকে পালতেছি প্রথম, মাঝখানে আবার 2-3 বছর গ্যাপ দিয়েছি, আবার শুরু করছি 18 সাল থেকে। আচ্ছা আচ্ছা অনেক 18 সাল থেকে এখন 24 সাল, আচ্ছা অনেকদিন যাবত ধরে পালতেছি। আচ্ছা আচ্ছা। আপনার এখানে কি কি পাখি আছে এখন আপাতত? আমার কাছে বাজডিগার আছে এখানে, তারপর লাভবার্ড আছে, ককাটিয়াল আছে। আচ্ছা এই 3 ধরনের পাখি আছে আমার কাছে। আচ্ছা, এগুলোকে খাবার কিভাবে দেন আপনি? আমি দোকান থেকে খাবার আপনি কিনে অফিসে নিয়ে আসি। থাকেন? হ্যাঁ অফিসে থাকি আচ্ছা, আমি। একটু সামনে আসেন। আমি অফিসে থাকি। আচ্ছা আমার বেশিরভাগ কাজে আমার আম্মা এবং আমার ওয়াইফে করতে থাকে, এখন আচ্ছা, আমার আচ্ছা। আম্মা বেশি দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা এগুলো আসলে অফিসের ফাঁকা ফাঁকে যদি এগুলো করা যায়, একটা বাড়তি ইনকাম করা যায়। আচ্ছা আচ্ছা আমি খাবারটা দোকান থেকে নিয়ে আসি, আমার আম্মা এগুলো ধুয়ে প্রসেসিং করে রোদে শুকাই, পরিষ্কার করে পাখিদেরকে খাবার দিয়ে দেয়। আর বিশেষ করে পানিটা প্রতিদিন পাল্টাইতে হয়, ডেলি পানি ডেলি। আচ্ছা। হ্যাঁ, নাইলে পানির থেকে পাখি অসুস্থ হয়ে যায়। আচ্ছা পাখি মূলত হচ্ছে যে পাখির পানির মধ্যে জীবাণুটা তৈরি হয়, ওখান থেকে পাখির রোগ সৃষ্টি হয়। আচ্ছা পানিটা প্রতিদিন পরিষ্কার করে দিতে হয়। আর পাখির মূলত খাবারগুলো আমরা দোকান থেকে কিনি, কাদিরার দোকান আছে, ওখানে বিভিন্ন আইটেমের খাবার মিক্স করে। খাবারের নামগুলো একটু বলবেন? আমি এখানে মনে করেন দাম দিই, পোলাও দাম, তারপর হচ্ছে যে কাকন, চীনা, ক্যানারি, মিলেট, আমরা কৃষি, কুসুম ফুলের বিচি, তারপর সূর্যমুখী ফুলের বিচি, বুঝি। বলছেন তার থেকে কোন খাবারটা একটু কস্টিং বেশি? কস্টিং সূর্যমুখী ফুলের বেশি কস্টিং, তারপর আমরা ক্যানারি অনেক কস্টিং, এগুলা বেশি কস্টিং। আচ্ছা ঠিক আছে। এখন সব মোটামুটি সব খাবারের দাম বেশি, সব খাবারের 110 টাকার উপরে খাবারের রেট। তো বিয়াস আপনারা শুনছেন, আমি সংক্ষিপ্ত একটা ভিডিও করছি। আপনারা চাইলে এই উদ্যোগটা নিতে পারেন, ঘরের ছাদের উপর, বেলকনিতে, যেখানে পারেন। তো আপনার থেকে যদি কেউ পাখি নিতে চাই, নিতে পারবে? ইনশাআল্লাহ নিতে পারবে। কিভাবে যোগাযোগ করবে একটু নাম্বারটা যদি বলতেন ভালো হয়। আমাকে ফোন দিলেও হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনি একটু নাম্বারটা বলে দেন স্ক্রিনে দেওয়া হচ্ছে যে 01831 004933। আচ্ছা বিয়াস ঠিক আছে। আপনারা আমার এখানে আমার আম্মা দেখাশোনা করে, আমি সব মানে প্রসেস রেডি করে দিছি। আমি পাখি কিভাবে কি করতে হবে, ব্রিডিং করাইতে হবে, ওই প্রসেস গুলো যদি পাখি নেই তাহলে আমি দেখাই দিব, আর জোড়া মিলাই দিব। আমি জোড়া মিলাই আমি গিয়া করে দিব। যেমন আমার এখানে 12 বিয়ার আমি ব্রিডিং করাই, প্রতি বছরে 3 বার ব্রিডিং করাই আমি। এরপরে পাখি আমি রেস্টে রাখি। 3 বার ব্রিডিং করানোর সময় আমার একটা বিয়ারে যদি 3 পিস করে পাখি আসে, কমপক্ষে যদি 3 পিস করে আসে, তাহলে 3 বারও 36 পিস পাখি আসতেছে। প্রায় 36 পিস, এক পিস যদি 1500 টাকা হয়, তাহলে আমি এক বেচে হচ্ছে আপনার 54,000 টাকা ইনকাম করতে পারি। আর 3 বেচে তাহলে 54,000 1 লাখ প্রায় কত আসে, সামথিং আসে 1 লক্ষ। তো ঠিক আছে, আপনারা চাইলে উদ্যোগ নিতে পারবেন। আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হাফেজ।